নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে বীর সৈনিক, যেটা 2003 সালে রিলিজ করেছিল। তো ছবিতে আমরা লিড চরিত্রে দেখছিলাম মান্না, মৌসুমি, তারপরে নাম হচ্ছে মান্না, মৌসুমি এবং হুমায়ুন ফরিদি সহ আর অনেকে। এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন দেলোয়ার জাহান ঝন্টু। তো সিনেমাটা লেগেছিল কেমন? দেখুন, সিনেমাটা গল্পটা তো বেশ ভালো, তবে সিনেমার মধ্যে অনেক ভুল ত্রুটি অনেক কিছু রয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আর খুব একটা বেশি কথা বলবো না, সিনেমাটা নিয়ে ছোট্ট একটা ডিটেলসে আলোচনা করে আপনাদেরকে সেরে দেবো। তো তার আগে সিনেমাটার গল্পের বিষয়তে যাবো, সিনেমাটা কেমন ছিল, সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, এই সমস্ত বিষয়তে যাবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যে আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার নাম কি বললাম, বীর সৈনিক, যেটা 2003 সালে রিলিজ করেছে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে সাহিলুল লুক সিকদার। রচয়িতা হিসেবে কাজ করেছিলেন হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু। ছবিটার সুরকার হিসেবে কাজ করেছেন আনোয়ার জাহান ঝন্টু। ছবিটার রান টাইম ছিল 135 মিনিটের মতো, এবং ছবিতে অভিনয় করেছিলেন মান্না, তারপরে মৌসুমি, ইসমাইল, নাসির খান, হুমায়ুন ফরিদি, রোজি আফরিদি, দিলদার, গাঙ্গুয়া, আর্থিক ইকবাল। তো এই সিনেমাটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা, যেখানে আমরা দেখতে পাই যে আর কি মানে আর কি মান্নার পরিবার একটা মানে ফৌজির মতো করে কাজ করে, দেশের বিভিন্ন জায়গায় কাজ করে। এবং সেই সময় দেশের মধ্যে একটা মানে দাঙ্গা লাগলে পূর্ববঙ্গ, তারপর পাকিস্তান, এই জিনিসগুলো নিয়ে একটা দাঙ্গা চলছিল, এবং সেই দাঙ্গার সময় দাঙ্গার মধ্যে পড়ে মানে বিয়ের বাবাকে মানে মান্নার বাবা মাকে কিন্তু মেরে ফেলা হয়। এবং যে মারে সে তাদের খুবই একজন প্রিয়, একজন মানে চেনা একজন মানুষ, এবং তারপর সে রূপ রূপ বদল করে সে অন্য জায়গায় চলে যায়। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে মান্নার বাবা তাকে নিয়ে চলে আসে, এবং পরবর্তীতে মান্নাসকে পড়াশোনা করে একটা বড় কিছু করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় যে মান্নার ক্যারেক্টারটা সে কিন্তু একটা সন্ত্রাসবাদী ক্যারেক্টারে পরিণত হয়েছে, এবং সে কিন্তু তার বাবা বা মাকে যে হত্যা করেছে তার হয়েই কিন্তু সে কাজ করছে। এবং পরবর্তী সময়ে সে যখন পুরো সত্যিটা জানতে পারে, তখন সে তার বাবার রূপ ধরে গিয়ে তাকে মেরে আসে। এবং এখানে ডবল ক্যারেক্টার আমরা মান্নার ক্যারেক্টার দেখতে পাই, মান্নাকে এখন দুটো ক্যারেক্টারে দেখা গেছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারে মান্নার পারফরমেন্স দেখার মতো ছিল। ছবিতে অ্যাকশন সিনগুলো বেশ ভালো, ছবির কিছু ইমোশনাল পয়েন্ট আছে, সেগুলো তার বাবা মাকে মেরে দেওয়া হয়, বা লাস্টে ওই যে দেশের প্রতি যে ভালোবাসা, দেশের যে মানুষগুলোকে মেরে ফেলা হচ্ছে, ওই জায়গাগুলো সত্যি কোথাও না কোথাও জায়গায় ইমোশনাল করতে পারে। ছবির গান ভালো, ছবির অ্যাকশন হিসাবে ভালো, ছবিতে মানে মানে অভিনেতা হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে কিন্তু পুরস্কৃত হয়েছিল এই ছবির জন্য মান্না। এবং তার পাশাপাশি পার্শ্ব চরিত্র হিসেবে যে রয়েছিল তারও সেও কিন্তু ছবিতে কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছিল। তো ছবিটা একটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমার মধ্যে ভালো অ্যাকশন রয়েছে, ভালো কিছু গান রয়েছে, ছবিটার গল্পটাও খুব মোটামুটি ভালো, খারাপ নয়। তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। তোমাদের যদি সিনেমাটা দেখা হয়ে থাকে, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে অবশ্যই প্রেস করে দিয়ে ভালো থেকে সুস্থ থেকে দেখা যাচ্ছে পরে।